ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার দেশটির পশ্চিমবঙ্গে পুলিশের বিশেষ শাখার সদস্যরা বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আরও জানাচ্ছেন মানিক শিকদার। 2025 সালের 12 ডিসেম্বর দুপুর 2:25 জুম্মার নামাজ শেষে ফেরার পথে রাজধানীর পল্টনের বিজয়নগর কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। প্রায় এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যান হাদি। সিসি ক্যামেরায় ফুটেজ ও নানা সূত্রে অভিযোগ ওঠে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত, কিন্তু ফয়সাল সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যায়। পরে লাইভে এসে ফয়সাল এই হত্যায় জড়িত নয় এবং সে দুবাইতে আছে এমন ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এটা পুরোটা একটা মিথ্যা বানোয়াট একটা নিউজ বা যেটাই বলেন আসামি আমাকে করা হয়েছে। তবে বাংলাদেশ পুলিশ দাবি করে আসছে হাদির খুনিরা ভারতে আত্মগোপন করে আছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ভারতের সাথে যোগাযোগ করা হলে ভারতের পুলিশ নড়েচড়ে বসে। আমাদের যেহেতু ইন্ডিয়ার সাথে স্থল সীমান্ত অনেকগুলো আছে, তো ওই যেতে পারে। অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত 7 ও 8 মার্চের মধ্যবর্তী রাতে বনগাঁও এলাকা থেকে রাহুল, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা নিশ্চিত করে। ভারতীয় সংবাদ সংস্থা ANI এর প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন এই দুই বাংলাদেশি নাগরিককে ভারতের বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের 14 দিনের রিমান্ড দেয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।